ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ থেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গ্রাহক ও আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, সৎ, পেশাদার এবং শরিয়া আইন সম্পর্কে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পরিষদ পুনর্গঠন করতে হবে। সরকার যাতে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। আমাদের দাবি একটাই, ওমর ফারুক সাহেবকে তার পোস্টে পুনর্গঠন করতে হবে এবং আপনার বর্তমান যে তাকে পদত্যাগ করতে হবে। তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলন বিরোধী খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা গ্রাহক মনে করি এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগও দাবি করেন গ্রাহক ফোরামের সভাপতি। শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, যার যথেষ্ট দক্ষতা রয়েছে, এই ধরনের সৎ এবং যোগ্য একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। সেই জন্য অবিলম্বে খোরশেদ আলম সাহেবকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে সোমবার মতিঝিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, তাই পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।